বন্ধুগণ, দেখতে দেখতে 2023 শেষ হয়ে এলো। আজ বর্ষবরণের রাতে রাঢ় বাংলা রান্নাঘর সমস্ত তার শুভানুদ্দায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। 2024 দোরগোড়ায় প্রত্যেকের ভালোভাবে কাটুক এই আশা নিয়ে আজকের রেসিপি লখনৌ এবং কলকাতা স্টাইল শাহি চিকেন। বন্ধুরা, আপনারা ভাবছেন যে কলকাতা এবং লখনৌ স্টাইল কেন আমি পাঞ্চ করেছি। লখনৌতে শাহি বিরিয়ানি বানানো হয়, সেখানে কিন্তু আলু বা ডিম থাকে না। কলকাতা বিরিয়ানিতেই একমাত্র আলু ও ডিমের সংযোজন হয়। সেই জন্য আমি দুটো স্টাইলকে একত্রে করে আজকের রেসিপি উপস্থাপন। শাহি বিরিয়ানি বানাতে গেলে প্রথমেই আমাকে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেট করার জন্য প্রথমে যেটা নেওয়া হয়েছে 2 চামচ আদা পেস্ট এবং 1 চামচ রসুন পেস্ট। এবার যেটা নিয়েছি সেটা সামান্য ফুড কালার, 1 চামচ বিরিয়ানি মশলা, হাফ চামচ শাহি মশলা, হাফ চামচ ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, গোলাপ জল হাফ চামচ, কেওড়া জল হাফ চামচ, মিঠা আতর 4 ড্রপ, টক দই 50 গ্রাম। এগুলোকে মিলে এখন আমি খুব ভালো করে মিক্সিং করে নেব। স্বাদ অনুসার 2 চামচ লবণ দেওয়া হলো। রাঢ় বাংলা রান্নাঘর পথ চলা শুরু করেছিল 2023 এপ্রিল মাস থেকে। তার বয়স মাত্র 9 মাস। 6 মাসের মধ্যেই রাঢ় বাংলা মনিটাইজ পেতে সক্ষম হয়। তবে আশা অনেক, লক্ষ্যও অনেক। এখন সারা বিশ্বের দরবারে কড়া নাড়তে সক্ষম, পুরোটা না হলেও কিছুটা পেরেছি। তার মধ্যে যে সমস্ত জায়গায় পৌঁছানো সক্ষম হয়েছি সেগুলো হলো, ভারতবর্ষে আমাদের চ্যানেল দেখছেন 70.3%, বাংলাদেশে দেখছেন 7%, রাশিয়াতে দেখছেন 3.1%, ভিয়েতনামে দেখছেন 2.4%, ইউক্রেনে দেখছেন 1%, ইউএসএতে দেখছেন 1%, পাকিস্তানে দেখছেন 1%, বেলারুশে দেখছেন 1%, আর্মেনিয়ানে দেখছেন 1% ও থাইল্যান্ডে দেখছেন 1%। আমার সমস্ত সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি আমি যেখান থেকে সাড়া পেয়েছি আমার ভারতবর্ষ, তাদের সমস্ত অভিনন্দন রইল, নববর্ষের শুভেচ্ছাও রইল। আর এ পর্যন্ত রাঢ় বাংলা প্রায় 100টা ভিডিও এবং শর্ট মিলিয়ে লোড করতে সক্ষম হয়েছে। বন্ধুগণ, মিক্সিং
আমার হয়ে গেছে। এখন 3 থেকে 4 ঘন্টা আমি এটাকে ফ্রিজিং করব। ভাজার সময় একটা জিনিস মনে রাখবেন, সবসময় কিন্তু হাই ফ্লেমে করবেন এবং এটা ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে ছড়িয়ে রাখবেন। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিলাম, পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে এবং পেঁয়াজের জল এবং টক দইয়ের জলটা অনেক বেড়ে যাবে। বন্ধুগণ, টিপস অ্যান্ড ট্রিক্স, এই যখন বিরিয়ানির মাংস রান্না করবেন তখন কোনো জল দেওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। টক দই এবং পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন অন্য একটি কড়াতে সেদ্ধ ডিমগুলো ভেজে নিতে হবে। আলুটা হালকা কেশরি রং দিয়ে ভেজে নিয়েছি এবং এখন ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। চিকেন এখন বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে। এখন আমি 1 কিলো বাসমতি লং হেডস বাসমতি রাইস নিয়েছি এবং সেটি আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। একটি ডেকচিতে জল নিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর সেখানে বাসমতি রাইসটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটি আমি 80% সেদ্ধ করব। আর তার সঙ্গে আমি মিলিয়েছি হাফ চামচ কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এবং 4 ড্রপ আমি দিয়েছি মিঠা আতর। সঙ্গে আমি গুঁড়ো করে রাখা গরম মশলা সেটাও মিশিয়ে নিলাম। বন্ধুগণ, খুব আশা ছিল আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে খুব বেশি সমর্থন পাব, কিন্তু তা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। সেই জন্য বাংলাদেশের বন্ধুদের কাছে নতুন বছরে অনেক অনেক ভালোবাসা ও সমর্থনের আশা রাখছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিউয়ার সংখ্যা যাতে বাড়তে পারে তাতে সাহায্য করবেন। পরিমাণ মতো লবণ চালের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমি ভাতটাকে তুলে নেব, কারণ আমি ভাত 100% কিন্তু সেদ্ধ করিনি। এবার আমি নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে তুলে নিচ্ছি। মিক্সিংয়ের জন্য একটা আমি ডেকচি নিয়েছি, ডেকচিতে ভালো করে আমি ঘি মাখিয়ে নিয়েছি ওপর নিচ করে, কারণ ভাতটা যাতে না চিকেনটাকে নিচের মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার আমি আলু আর ডিমটাকে সাজিয়ে নেব।
এখন এর ওপরে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। এইবার আমি ভাতটাকে এর ওপরে ঠিক ঢেলে দেবো। একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটু বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি পুরো ভাতটাই এর মধ্যে দিয়ে দেবো। পুরো বেরেস্তাটা আমি এখন এই ভাতের উপরে ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা এর ওপরে ছড়িয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঘি এর ওপরে দেওয়া থাকলো। আর আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেইটা এখন দিয়ে দিচ্ছি। হাফ চামচ কেওড়া জল ছড়িয়ে দিলাম। সম পরিমাণ গোলাপ জলও দিয়ে ফোঁটা মিঠা আতর দিলাম। বন্ধুগণ, দেখুন চারদিকটা আমি আটা দিয়ে মুখটাকে বেঁধে নিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে ঠিক লো ফ্লেমে 15 মিনিট ডাইরেক্ট আমি যাকে বসানোর 15 মিনিট পরে আমি এটাকে খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর বিরিয়ানির কালার এসছে। রেস্টুরেন্টের মতো হয়েছে। নিচে থেকে ওপরে আপনি মিশিয়ে নেবেন, সেক্ষেত্রে টোটাল বিরিয়ানিটার উপর স্বাদটা একদম ইউনিফর্মলি এসে যাবে। নিচটাও দেখুন একদম ধরে যায়নি, সুন্দরভাবে বিরিয়ানি আমার কাটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি সার্ভ করব। আমার এই বিরিয়ানি রান্নার প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো হয়েছে? হ্যাঁ।